মূলত টপিকস হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিকের সাথে একটা ডেটাবেস কানেকশন, যেটা তোমাদের সাবজেক্ট আছে মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেসের সাথে কানেকশন হবে। ঠিক আছে ব্যাপারটা। ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করবে। হ্যাঁ, ACCESS অ্যাক্সেস ওপেন করবে। কি ঠিক আছে বন্ধু? কারো সমস্যা নেই? তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাক্সেস ওপেন করলাম। হ্যাঁ, ঠিক আছে, লক্ষ্য রাখবে, স্টেপ বাই স্টেপ খেয়াল রাখবে কীভাবে করছি। হ্যাঁ, একদম ভিডিও সেরকমভাবে থাকবে, ঠিক সেরকমভাবেই করবে। নেবে ব্ল্যাঙ্ক ডেটাবেস, যেমন ওয়ার্ড নিলে ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, ঠিক সেরকমভাবে ব্ল্যাঙ্ক ডেটাবেস। ওকে, এরপরে ব্রাউজ করবো। হ্যাঁ, মানে কোথায় গিয়ে স্টোর করবো। আমি তো ফোল্ডার করলাম এক্ষুনি। তাহলে আমরা ডেস্কটপে ভিভি প্রজেক্ট নামে ফোল্ডার তৈরি করেছি নাকি, ভিভি প্রজেক্ট নামে এই ফোল্ডারে স্টোর করবো। হ্যাঁ, ফাইলের নাম তুই যা ইচ্ছা দে, কিছু অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা মাস্ট চেঞ্জ 2002-3 ফরম্যাট করতে হবে। এবার বলতে পারো কেন 2002-3 ফরম্যাট করবে, কেন ওল্ড ভার্সানে কেন নেবে না? কারণ হচ্ছে ভিভিটা কিন্তু লোয়ার ভার্সান, বাট অফিসটা কিন্তু আপডেট ভার্সান, দুটোর মধ্যে কনফ্লিক্ট হয়। সেই জন্য এটা লোয়ার ভার্সানে নামিয়ে দিতে হবে, তাই 2002-3 ফরম্যাট করবে। কী বললাম বুঝছিস? 2002-3 ফরম্যাট। জাস্ট এবার ওকে করো, এবারে ক্রিয়েট করো, বাস। এর মধ্যে কোনো সমস্যা নেই তো? ফার্স্ট অফ অল যে টেবিলটা আছে সেই টেবিলটাকে ইউজ করো না। এবার টেবিল তৈরি করবো। হ্যাঁ, ক্রিয়েটেই যাচ্ছি, টেবিল ডিজাইন। ঠিক আছে, ধরো আমরা করছি, কী করি, ওই যে স্টুডেন্টের যে মার্কশিট যে অ্যাড আছে ওটাই ধরে করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লিখলাম ধরো স্টুডেন্ট নেম। কী বললাম বুঝছিস? এখানে কোনো কন্ডিশান দিতে হবে না, জব চলে যাও। তাহলে মার্কস WORD, এটা শুধুমাত্র রাখার জায়গা, আর কিছু হবে না এখানে। হ্যাঁ, মানে বিভিন্ন কাজ হবে, এখানে গিয়ে ঢুকবে। ঠিক আছে, ওয়ার্ড হলো EXCEL, এক্সেল হলো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্সেস, ACCESS অ্যাক্সেস হলো। ঠিক আছে, তারপর আসছে পাওয়ার পয়েন্ট হলো। আচ্ছা, তারপর আসছি টোটাল মার্কস বেরোবে নাকি, TOTAL টোটাল। আচ্ছা, টোটাল মার্কস বেরোলো। তারপর হচ্ছে এভারেজ মার্ক বেরোবে, নাকি ABRA এভারেজ মার্ক বেরোবে। তারপরে আসবি গ্রেড ডিসপ্লে হবে, এই তো কথাটা নাকি, GRA গ্রেড ডিসপ্লে হবে। ব্যাস, কোনো সমস্যা নেই কারো বুঝতে? এটা কি আমাদের এবার যে টিচার যেটা মানে আমরা এখন যেটা শিখছি, ওটার এক্সামে কি কি সিলেবাস আছে? শুধু কি HTML আর ভিজুয়াল বেসিক না ওটা পরে আলোচনা, আমি যেটা করছি সেটা কর। ঠিক আছে, এবং তো হয়েছে, তাহলে জাস্ট এটা কি করছি, রাখার জায়গা, আর কিছু করার নেই। হ্যাঁ, এবার এটাকে কন্ট্রোল S মারলি সেভ করছিস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম STUDENT, স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার জাস্ট ক্লিক অন ওকে। একটা এরর আসবে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এটা নো করবে। দেয়ার ইজ নো প্রাইমারি ভেরিফাইড। আমরা যখন অ্যাক্সেস শেখাবো এই ব্যাপারটা নিয়ে বুঝিয়ে দেবো, এটা নো করবে, কিন্তু ইয়েস করবে না। ইয়েস করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, নো করলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো স্টুডেন্ট টেবিলটা হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট টেবিলের উপর ডাবল ক্লিক করে ওপেন করছি। অ্যাকচুয়ালি এখানে বসে এন্ট্রি হবে না, এন্ট্রি কিন্তু ভিভিতে বসে হবে। আমি এখানে একটা এন্ট্রি করছি জাস্ট চেকিংয়ের জন্য, যদি ঠিকঠাক থাকে তাহলে ভিভিতে ডিসপ্লে হবে, তাহলে ডিসপ্লে হবে না, সেই পারপাসে কিন্তু করছি, আদারওয়াইজ কিন্তু করতাম না। ধর লিখলাম দাস, ওয়ার্ডে পেয়েছে 45, 65, 78, 98, বাকিগুলো তো অটো জেনারেট হবে, বাদ দাও নাকি। ক্লিয়ার হলো? তাহলে অ্যাক্সেসের কাজ স্টপ। অটো জেনারেট তো হয়নি, অ্যাক্সেসের কাজ স্টপ। হ্যাঁ, সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাবো ভিভিতে। ঠিক আছে, এবার আমরা চলে যাবো ভিভিতে। ভিভিতে যে যে পয়েন্টগুলো রেখেছি সেই পয়েন্টগুলোই কাজ করতে হবে। ক্লিয়ার? তা চলে এলাম ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক অটোজেন কোনটার মাধ্যমে হবে? ওখানে দিতে হবে কখন? কোথায়? আমি তোমার কি বললাম, কাজটা হবে কোথায়? অ্যাক্সেসে তো কিছুই হবে না বলে। আপনি বলেন একবার চেক করে তাই জন্য ভালো হতো, ওখানে কিছু দেবেন। আমি চেক করতে কি জন্য ওটা লিখলাম, আমি কোনটা লিখলাম কারণটা কি, যে যদি কানেকশান হয় তাহলে ভিভিতে দেখতে পাবো, তাহলে দেখতে পাবো না, সেই পারপাসে, আদারওয়াইজ তো লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তখন টাকানো আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসি ওপেন করলাম। আচ্ছা, একটু সাইজটা আগে একটু বাড়িয়ে নিলাম,
সাইজটা বাড়িয়ে নিলাম, বোল্ড করলাম, 10 করলাম, ওকে করলাম। হ্যাঁ, আচ্ছা প্রথম ধরো লেখা আছে স্টুডেন্টের নেম, যা যা লেখা আছে সেইভাবে বলবি। হ্যাঁ, প্রথম আছে স্টুডেন্টের নেম, এই তো, তাহলে আমরা লিখলাম স্টুডেন্ট নেম, যা যেমন ইউজার সামনে কিন্তু এটাই ডিসপ্লে হবে। হ্যাঁ, ঠিক আছে, STU স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট নেম তো না, STUDE স্টুডেন্ট নেম, কী বুঝেছো একটা? আচ্ছা, স্টুডেন্ট নেম দিলে এইবার আসছি আমরা দেবো, এরপরে আমরা নামটা লেখার জন্য জায়গা দিতে হবে, তার জন্য এই কি, ঠিক আছে তো? এরপরে কি আছে, 4টে সাবজেক্ট আছে নাকি, 4টে সাবজেক্ট আছে, তাহলে দ্যাট ইজ আমরা লিখলাম ওয়ার্ড। ঠিক আছে, আগে প্রোগ্রামিং করে নেবো, WORD ওয়ার্ড। ওয়ার্ড হলো এক 1.5-2 মাসের মধ্যে সার্টিফিকেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। আর কালকে তোমাদের মনে হয় CBM এর কি একটা ক্লাস মনে হয় ডিউ আছে, ওটা হবে কাল, ঠিক আছে। গ্রুপে না লিখে দিও তো, আমি বলেছি ওই দিনে যে ডিউ ক্লাসটা কামিং ডেটে হবে, গ্রুপে আমার নাম করে লিখবে, ঠিক আছে, আমি বলেছি। ওয়ার্ড, এবারে ওয়ার্ডের মার্কস পুট হলো নাকি, এবার আসছিস ওয়ার্ডের পরে আসছিস এক্সেল নাকি, ওয়ার্ডের পরে আসছিস এক্সেল, যাই যেমন ছিল, কী করছি কেমন করছি বুঝতে পারছিস তো, ওখানে যেমন ছিল এক্সেল, তাহলে এক্সেলের মার্কস তো ইউজারকে পুট করতে হবে নাকি, এক্সেলের মার্কস ইউজার পুট করতে হবে, এক্সেল, এক্সেলের পরে আসছিস, তারপর কি আছে রে, অ্যাক্সেস ছিল নাকি, আচ্ছা ACCESS অ্যাক্সেস ছিল, তাহলে অ্যাক্সেসের মার্কসও ইউজারকে পুট করতে হবে, ঠিক আছে, অ্যাক্সেসের মার্কসও ইউজারকে পুট করতে হবে। আচ্ছা, এরপর ছিল মনে হয় পাওয়ার পয়েন্ট নাকি, এবার ছিল পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, তাহলে পাওয়ার পয়েন্টের মার্কসও পুট করতে হবে। এবার কিন্তু টোটাল এভারেজ মার্কস পুট হবে না, অটোমেটিক আসবে নাকি, তাহলে আসছি এবারে টোটাল, টোটাল মার্কস, ঠিক আছে, তাহলে লিখলাম TOTAL টোটাল, টোটাল মার্কস জাস্ট এখানে ডিসপ্লে হবে, টোটাল মার্কস জাস্ট এখানে ডিসপ্লে হবে। টোটালের পরে আসছি কি, এভারেজ মার্কস নাকি, টোটালের পরে আসছি এভারেজ মার্কস, তাই লিখলাম আমরা এভারেজ মার্কস, তাই এভারেজ মার্কসও জাস্ট কি ডিসপ্লে হবে, তাই তো। এরপরে আসছি আমরা গ্রেড, ঠিক আছে, এরপরে আসছি আমরা গ্রেড, তাই লিখলাম GRADE গ্রেড, এবার হচ্ছে গ্রেডটা এখানে ডিসপ্লে হলো নাকি, লেভেল 11, ব্যাস, ঠিক আছে। এইবারে আসছি আমরা ওকে বলে বাটন, আমি যেমন কানেকশানের কাজ কিছু করিনি, জাস্ট ক্যালকুলেশনের কাজ করব, ওকে বলে বাটন। আচ্ছা, জাস্ট এবার আসছি পরপর আসছি টোটাল এভারেজ, আর গ্রেডের ফর্মুলাটা তোমরা ল্যাবশিট 2 থেকে বার করবো, ওই ফর্মুলা অনুযায়ী করবো, ঠিক আছে সবাই। আচ্ছা, এবার আসছি আমরা ধরো ওয়ার্ড, অ্যাকচুয়ালি 1 নম্বর টেক্সট বক্সটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে, তা লিখলাম W ইকুয়াল সাইন ভ্যাল, ব্যাকে লিখলাম টেক্সট নাম্বার 2 ডট টেক্সট, ঠিক আছে, ওয়ার্ডের পরে এক্সেল নাকি, ইকুয়াল সাইন ভ্যাল, তা লিখবো টেক্সট নাম্বার কত 3 ডট টেক্সট, ভ্যাল ক্লোজ, এক্সেল হয়ে গেল, তারপরে কি আছে অ্যাক্সেস, ইকুয়াল টু ভ্যাল টেক্সট নাম্বার 4 ডট টেক্সট, ক্লোজ হলো, তারপর পাওয়ার পয়েন্ট আছে নাকি, তাহলে পি ইকুয়াল টু ভ্যাল কত, টেক্সট নাম্বার কত 5 ডট টেক্সট, এবার বার করে নিয়ে আমরা টোটাল, তাহলে T ইকুয়াল টু, তাহলে কি লিখবো W প্লাস E প্লাস A প্লাস কি P, এবার আসছি এভারেজ বার হবে নাকি, তাহলে AV ইকুয়াল সাইন, কারণ এভিটা ডিক্লেয়ার করলাম বিকজ ওটা একবার ডিক্লেয়ার হয়ে গেছে, T/4, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আগে টোটাল আর এভারেজের মার্কসটা আউটপুট দিয়ে দিই, টোটাল এবং এভারেজের মার্কসটা,
ঠিক আছে, এটা আউটপুটটা দিয়ে দিই। তা টোটালটা কত নম্বর লেভেল একটু দেখে নাও। লেভেল নাম্বার 7 আছে, 7 আর 9 হবে, তাই তো? তাই লিখছি আমরা লেভেল নাম্বার 7 ডট ক্যাপশন ইকুয়াল সাইন কী হবে, টোটাল আসবে মানে টি। তারপর হচ্ছে লেভেল নাম্বার লেভেল নাম্বার 9 ডট ক্যাপশন ইকুয়াল সাইন কে আসবে, এভি। ঠিক আছে, আগে একটু এই পর্যন্ত দেখেই অ্যান্সারটা আসছে কি না। কী বললাম বুঝছো, অ্যান্সারটা আসছে কিনা একটু দেখে নিই। স্টুডেন্টের নাম লিখলো 78, 98, 45, 45, 70 টোটাল। তার টোটাল এভারেজ আসছে। এবারে আসবো আমরা গ্রেডটা। গ্রেডের ফর্মুলাটা বার করো, ওই কন্ডিশনটা বার করো, ল্যাপসিট 2 এর বললাম তো অনেকক্ষণ আগে। এবারে গ্রেডের কন্ডিশনটা আমরা লিখবো। বলো হলো কন্ডিশনটা কী আছে। ল্যাপসিটটা খুললেই হবে, ল্যাপসিট 2 তে আছে। কন্ডিশনটা বলো, পেয়েছো? বলো যদি ইফ এভারেজ মার্কস এবি, বলো লেস দ্যান 80। তো কোশ্চেন না, কোশ্চেনটা ওই লেস দ্যান 80 এন্ড ওগুলো তো কোশ্চেনের লজিক দেওয়া আছে। আমি কোশ্চেনের লজিকটা যাচ্ছি তো, ও কোশ্চেন তোমার অ্যানসার বলতে বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, ওটাই হ্যাঁ, হ্যাঁ, লেস বলো। দ্যান 80 লেস দ্যান 80, লেস দ্যান 80, গ্রেটার দ্যান আছে তাহলে গ্রেটার দ্যান 80, গ্রেটার দ্যান ইকুয়াল টু নেই তো? না, Greater than 80 লেস দ্যান ইজ ইকুয়াল টু 100। আমি যেটা বলি সেটা বলবি, গ্রেটার দ্যান ইকুয়াল টু নেই তো? না না, বাস। অ্যান্ড এবি লেস দ্যান ইকুয়াল টু 100। লেস দ্যান ইকুয়াল টু 100, মানে 80 থেকে 100 এর মধ্যে যদি হয় দেন ডিসপ্লে হবে এ প্লাস। এ প্লাসটা ডিসপ্লে হচ্ছে কত, হচ্ছে 9, 10, 11 হবে। তা লেভেল নাম্বার 11 ডট ক্যাপশন ইকুয়াল সাইন এ প্লাস। এবার লিখছি আমরা ইএলএসি এলসিফ এবি গ্রেটার দ্যান 70 অ্যান্ড এবি লেস দ্যান ইকুয়াল টু 80, দেন লেভেল নাম্বার ডট ক্যাপশন ইকুয়াল সাইন এ হচ্ছে এলসিফ এবি গ্রেটার দ্যান 60 অ্যান্ড এবি লেস দ্যান ইকুয়াল টু 70, দেন লেভেল নাম্বার 11 ডট ক্যাপশন ওখানে equal sign এ প্লাস আবার শুধু এ হবে। আচ্ছা এটা কত আছে, বি। আচ্ছা বি আছে। এলসিফ এবি গ্রেটার দ্যান 50 অ্যান্ড এবি লেস দ্যান ইকুয়াল টু 60, দেন লেভেল নাম্বার 11 ডট ক্যাপশন ইকুয়াল সাইন সি, তাই তো? আর আছে নাকি? ইএলএসি এলসিফ এবি গ্রেটার দ্যান 40 অ্যান্ড এবি লেস দ্যান ইকুয়াল টু 50, দেন লেভেল নাম্বার 11 ডট ক্যাপশন ইকুয়াল সাইন ডি, আদারওয়াইজ ফেল, তাই তো? তাহলে ইএলএসি এলস লেভেল নাম্বার 11 ডট ক্যাপশন ইকুয়াল সাইন FAIL ফেল। এবার আসছি ENDIF এনডিপ। এবার আমরা টোটাল লেয়ারটা আসছে কিনা আমরা একটু দেখে নেব, টোটাল লেয়ারটা আসছে কিনা। স্টুডেন্টের নাম লিখলো, ওয়ার্ডে পেয়েছে 45, 65, তাহলে সব ঠিকঠাক আছে। এইবারে এই মার্কসটা অ্যাক্সেসে ঢুকবে,
এটাই আমাদের করণীয়। এটা কিন্তু অলরেডি তোমরা এই পর্যন্ত আগে শিখে গেছো। এবার সেইটা করার জন্য কি কি কাজ করছি লক্ষ্য রাখবে। প্রথম হচ্ছে এখানে কন্ট্রোলার অন করতে হবে। কন্ট্রোলারটা অন করার জন্য চলে যাবে প্রজেক্ট, তারপর চলে যাবে কম্পোনেন্টস। কী বললাম বুঝেছো? প্রজেক্টের আন্ডারে কম্পোনেন্টস, যে কম্পোনেন্টটা বলছি সেই কম্পোনেন্টটাই কিন্তু অন করতে হবে, অন্য কম্পোনেন্ট অন করলে কিন্তু কাজ করবে না। ভালো লক্ষ্য রাখো, মাইক্রোসফট এডিও ডেটা কন্ট্রোল, হ্যাঁ, অ্যাক্সেস ডেটাবেস অবজেক্ট, ঠিক আছে, এই কন্ট্রোলটা কিন্তু অন করতে হবে। বাস চেক বক্সে ক্লিক করলে, এবার এটা অ্যাপ্লাই করলে এর লক্ষ্য রাখো একটা নতুন ডেটাবেস কন্ট্রোল আসছে এডিওডিসি, এই পুরো কাজটা ঘটনাটা ঘটাবে আমাদের, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আমরা জাস্ট এখানে ড্র করো, জাস্ট যেমন কন্ট্রোল নাও সেরকমভাবে ড্র করো, ঠিক আছে। টোটাল অ্যাক্সেস সাথে কানেকশন করা হবে এবারে কী হবে করছি লক্ষ্য রাখো, রাইট ক্লিক, প্রপার্টিসে যাবে, এডিওডিসি প্রপার্টিসে গেলে আমরা কি কানেকশান করবো, তাহলে কানেকশান বিল্ড বাটনে ক্লিক করছি। এবার আসছি একটা প্রোভাইডার নিতে হবে, যে প্রোভাইডারটা বলছি সেটাই নিতে হবে, 4.0 ওএলইডি প্রোভাইডার, এই প্রোভাইডারটাই নেবে। নেক্সট করলে এবার নিতে হবে কোন অ্যাক্সেস ফাইলের সাথে কানেকশান করছো, তাহলে এবার করছো ব্রাউজ করার পরে তোমার ফাইলটা কোথায় আছে সেটা তোমাকে বলতে হবে। ডেস্কটপে আছে, কী নামে ফোল্ডারটা আছে, ভিভি প্রজেক্ট না, তাহলে আমরা ডেস্কটপে ভিভি প্রজেক্ট এই অ্যাক্সেস ফাইলটাকে কানেকশান করাবো। সিলেকশান করলি, ওপেন করলি, এবার তুই দেখবি টেস্ট কানেকশানে ক্লিক করে দেখবি সাকসিড কিনা, ভালো লক্ষ্য রাখো মেসেজ চলে আসে ইউ আর সাকসিডেড, ঠিক আছে, ওকে। তাহলে অ্যাকচুয়ালি ভিভির সাথে অ্যাক্সেস কানেকশান হয়ে গেল। এরপরে কাজ হবে ওই অ্যাক্সেসের মধ্যে কোন টেবিলটা কানেকশান হবে, তার জন্য যেতে হবে তোমার রেকর্ড সোর্সে যাওয়ার পর পাবে টু এডি সিএমডি টেবিল। এবার দেখবে তোমার টেবিলটার নাম এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে। তো এই টেবিলটার নাম নিয়ে এলে অ্যাপ্লাই করলে, ওকে করলে, ব্যাস। তাহলে প্রথম অ্যাক্সেস ফাইল কানেকশান, তারপর টেবিল কানেকশান। এবার বলতে হবে কে কোথায় দেখাবে, মানে ফিল্ড কানেকশানটা কীভাবে করবি। ধরো স্টুডেন্ট নেম, তাহলে ওখান থেকে 10-15টা ফিল্ড আছে, এখানে কোনটা আসবে, তাহলে স্টুডেন্ট নেম সিলেকশন করলে প্রপার্টিস উইন্ডোতে আসবে। দুটো জিনিস কাজ করতে হবে, একটা হচ্ছে ডেটা সোর্স আর একটা হচ্ছে ডেটা ফিল্ড। এখানে পেয়ে যাবি, ডেটা সোর্সে ফার্স্ট ক্লিক করবি এডিসি 1, আর ডেটা ফিল্ড দিবি, অ্যাক্সেসের ফিল্ডগুলো নেমে যাবে, এসে গেছে নেমে। তা যেই একটা সেইটা শুধু চেক করাবি। আবার আসছিস ওয়ার্ড, ঠিক একরকমভাবে আগে ডেটা সোর্স এডিসি 1, তারপর ডেটা ফিল্ড ওয়ার্ড, তারপর আছে আবার এক্সেল লজিক, কি বোঝা যাচ্ছে তো। আবার ডেটা সোর্স এডিসি 1, আবার আসি ডেটা ফিল্ড এক্সেল, ভুলভাল করলে হবে না কিন্তু এখানে। এবার আছে অ্যাক্সেস, আবার ডেটা সোর্স এডিসি 1, ডেটা ফিল্ডে নিচ্ছ অ্যাক্সেস, তাই তো। এবার আসি পাওয়ার পয়েন্ট, তাহলে আবার ডেটা সোর্স এডিসি 1, ডেটা ফিল্ডে কী নেবে পাওয়ার পয়েন্ট। তারপর আসছিস টোটাল, তাহলে টোটালে আসছিস ডেটা সোর্স এডিসি 1, ডেটা ফিল্ডে আসছিস কোনটা নেব আমরা, টোটাল, ঠিক আছে। এরপরে আসছিস পড়ে থাকছে আর দুটো এভারেজে আসছিস ডেটা সোর্স এডিসি 1, ডেটা ফিল্ডে আসছিস কোনটা এভারেজ, তো এভারেজ দিন। এরপরে আসছিস গ্রেডে আসছিস ডেটা সোর্স এডিসি 1, ডেটা ফিল্ডে আসছিস গ্রেড, ঠিক আছে। এইবার আমরা F5 প্রেস করি, লক্ষ্য রাখো এই যে রেকর্ডটা এসছে এটা কোথাকার রেকর্ড, অ্যাক্সেস থেকে রেকর্ড, কানেকশান হয়েছে তার প্রমাণটা। এবার দেখো যদি ওকে করি রেকর্ড আপডেট হচ্ছে, তাই তো। বাট এই ফাইলটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্সেসের মধ্যে স্টোর হবে না, তার জন্য এবার হচ্ছে আমাদের কিছু কোডিং ফেলতে হবে, জিনিসটা বোঝাতে পারলাম। এবার সেই কোডিং উইন্ডোতে যাচ্ছি, খেয়াল রাখবে সবাই, খেয়াল রাখো, ঘুমিও না, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে এই জিনিসটাকে আমরা অফ রাখবো, এই জিনিসটা ইউজারের সামনে ডিসপ্লে করাবো না, তাই ফ্রম লোডে লিখলাম ADODC1 ডট ভিজিবল ইকুয়াল সাইন ফলস, মানে ইউজার কিছু দেখতে পাবে না, দেখো ইউজার কিছু বুঝতে পারবে না কীভাবে করা হয়েছে। তাহলে আমাদের ওকে করার পরে নিয়মটা কি, এই রেকর্ডটা ওখানে সেভ হবে,
আর আমার একটা বাটন দিতে হবে সেভ, সেভ বলে বাটন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেটাই আগে ফার্স্ট অফ অল দেবো, কী দেবো, কন্ট্রোল, আমরা কিছু বাটন দিচ্ছি, দুটো বাটনের কাজ এই মুহূর্তে করছি। একটা হচ্ছে সেভ, কি লিখলাম এসে ভি সেভ, আর একটা বাটন দিলাম ধরো নিউ বাটন, নিউ বাটন NEW, ঠিক আছে? এবার আসছি সেভ বাটনের, আচ্ছা প্রথম আসছি নিউ বাটনের মধ্যে করি, নিউ মধ্যে করি, তা কোডিং লিখছি ADODC1.recordset.add new, এটা হচ্ছে নতুন রেকর্ড অ্যাড করার কোডিং। এবার আসছি সেভের কোডিং, সেভের কোডিংয়ের জন্য নিয়ম হচ্ছে ফার্স্ট অফ অল ইউজারকে মেসেজ বক্স দেবে, মেসেজ বক্স কী লিখছো ওয়ান রেকর্ড আপডেট বা সেভ যা ইচ্ছা লেখো, সেভ লিখলাম, হ্যাঁ এসে ভি ওয়ান রেকর্ড সেভ, কিন্তু ওটা কিন্তু ইউজার সামনে মেসেজটা স্লো করা, কিন্তু কোডিং হয়নি। ADODC1.recordset.save, কি ঠিক আছে? ব্যাস এই পর্যন্ত আমরা করছি, কাজটা করে কি না দেখো। আচ্ছা এই ফাইলটা আমরা সেভ করে রাখি, এই ফাইলটা আমরা সেভ করে রাখি। আচ্ছা ডেস্কটপে রাখবো, ফাইলটা সেভ করে দিই ডেস্কটপে, ভিভি প্রজেক্ট বলি না, আচ্ছা ভিভি প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে ফাইলটা সেভ করে দিলাম, সেভ, আচ্ছা প্রজেক্টটা সেভ হলো না, আচ্ছা ব্যাস এবার লক্ষ্য রাখো, তাহলে আমরা কি মারবো, রান করাবো নাকি? লক্ষ্য রাখো প্রথম আসতে আমরা নিউ অ্যাকশান নিয়েছি, এবার দেখবো অ্যাকশান নিয়েছে কাজটা করছে কি না, তাই তো? তাই একটা নাম লিখলাম, ঠিক আছে 78 98 45 65। এবার নিশ্চয়ই আমরা ফার্স্ট অফ অল ওকে করবো, ওকে করলে মার্কসটা এসে গেল, নাও ক্লিক অন সেভ, তাই তো? এবার আমরা সেভ বাটনে ক্লিক করলাম, ওয়ান রেকর্ড সেভ, একটা এরর দিয়েছে, দিকে আমরা দেখবো কানেকশানটা সঠিক কিনা, মানে যদি কানেকশান যদি আমাদের ঠিকঠাক কাজ হয় তাহলে অ্যাক্সেসের মধ্যে রেকর্ডটা আপডেট হয়েছে, তা সেটা আমরা দেখে নেবো। এবার আমরা কি করব, এই ফাইলটাকে অ্যাক্সেস ফাইলটা আমরা ওপেন করে দেখি রেকর্ডটা আপডেট হয়েছে কিনা, কি জিনিসটা বোঝাতে পারলাম? লক্ষ্য রাখো রেকর্ডটা আপডেট হয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে স্টুডেন্ট টেবিলে গেলাম, দেখো রেকর্ডটা কি আপডেট হয়ে গেছে, এই জিনিসটা বুঝতে হচ্ছে একটা, তাহলে ভিভিতে কাজ করছে, অ্যাক্সেসের মধ্যে স্টোর হচ্ছে, আর ওই যেটা এরর আসছে ওটা হচ্ছে ভিভি ইনস্টল করার সময় কেউ গন্ডগোল করেছে, মানে কোনো ফাইল ঠিকমতো লোডিং হয়নি, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমরা ভিভিতে বসে ধরো আমরা পরবর্তী ধরো ওই যেটা ফার্স্ট যেটা এসেছিলো এটা আপডেট টানবো, তাহলে এটা ফার্স্ট ওকে করলাম, জাস্ট সেভ মারলাম, ঠিক আছে, জাস্ট সেভ মারলাম, ঠিক আছে? তাহলে আবার আমরা অ্যাক্সেসটা খুলে দেখবো রেকর্ডটা গেল কিনা, নাকি ওই রেকর্ডটা আপডেট হয়েছে কিনা, লক্ষ্য রাখো আপডেট হয়েছে কিনা লক্ষ্য রাখো। তাহলে আমরা স্টুডেন্ট টেবিলটা করলাম, আপডেট হয়ে গেছে, তাহলে ভিভির সাথে অ্যাক্সেসের কানেকশান কি বুঝতে পেরেছো? এইভাবে কমপ্লিট প্রজেক্টটা টানতে হবে, ঠিক আছে? এইবার সুবিধাটা কি, আমরা যখন ইউজারকে দেব, ধরো কোনো জায়গায় সফটওয়্যারটা আমাকে দিতে হবে, এই র ফাইলটাকে কাউকে আমরা দেবো না, কীভাবে তাকে দেবো একটু লক্ষ্য রাখবি। এই যে আসে না মেক প্রজেক্ট ওয়ান EXE, লক্ষ্য রাখবি মেক প্রজেক্ট ওয়ান EXE, ওকে করে দিলাম, হ্যাঁ ঠিক আছে? এইবার সে ব্যক্তি কি করবে, তাকে তুমি এই ফাইলটা দিয়ে চলে আসবে, আর কিচ্ছু না। লক্ষ্য রাখো ভিভি খুলেছি কি, ভিভি খোলেনি, তা কোনো রকমভাবে তোমার সফটওয়্যারের কোডিং কী আছে বা না আছে একটু ঘাঁটতে পারবে, ফাইলের সেভের টাইপটা শুধু চেঞ্জ করেছো। এখানে যখন নর্মালি তোমরা কি করো, ফাইল থেকে সেভ, এই তো সেভ প্রজেক্ট মারো, এখানে দেখো লেখা আছে মেক প্রজেক্ট অন EXE, মানে EXE ফাইল মানে ফাইলটা এক্সিকিউটেবল ফাইল হবে, ওই ফাইলে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি আছে, এক্সিকিউটেবল ফাইল মানে ও ফাইলটা নট এডিটেবল, মানে ইউজার শুধুমাত্র অনলি রান করতে পারবে, কিন্তু কোনোভাবে কোডিং দেখতে পারবে না বা কিছু দেখতে, যেমন তুমি পাইথন করেছো তোমার কোডিং দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে সেটা প্রফেশনালি ইউজ করা যাচ্ছে না, কারণ তোমার কোডিং তাহলে তুমি যেন কপি করে নেবে, কিন্তু এটা যেটা করা হলো তোমার কোডিং সে কিছু পাবেও না, ঠিক আছে? ওটা কি
যেমন আমরা ওয়ার্ড ইউজ করি, এক্সেল ইউজ করি, আমরা কি কোডিং দেখতে পাই? এটা তাই হলো। জিনিসটা বুঝতে পেরেছিস তো একটা? এইবার এর উপরে আরও কিছু কাজ আছে, সেইগুলো কিছু বাটন। তাহলে আমি আজকে শেষ করে দিই। এটা ডিজাইনিংয়ের কাজগুলো। এটা হচ্ছে ওকে, যেটা পার্টটা বুঝতে পেরেছো, ওটা জাস্ট ক্যালকুলেটের জন্য করেছি। ক্যালকুলেটের জন্য আমরা করেছি। এইবার আসি আমরা সার্চিংয়ের জন্য, ঠিক আছে? সার্চিং পারপাস ভালো করে বুঝবে। সার্চিং পারপাসে আসছি। তা প্রথম বাটন দিলাম আমরা, ধরো এইটা। আচ্ছা, এইটা মানেটা কি বোঝাবে? একদম ফার্স্ট রেকর্ড। কি বলিস? এটা মানে তো বোঝাবে একটা ফার্স্ট রেকর্ড। এইবার দিলাম, ভালো লজিক্যালি ভাববি। আচ্ছা, এবার এইটা দিলাম, এটা মানেটা কি বোঝাবে বল? এটা মানে লাস্ট রেকর্ড। কি এটা মানে একটা রেকর্ড সামনের দিকে আগাবে, তাই তো? ঠিক এইরকমভাবে আবার একটা দিলাম, এটা দিলাম এদিকে, তার মানে কি এটা একদম লাস্টের রেকর্ড। আবার এইটা দিলাম, যে কটা বাটন হয় মোটামুটি সেই কটা দিয়ে দিচ্ছি। এবার এইটা দিলাম একটা, কারণ একটা রেকর্ড পিছনের দিকে যাচ্ছে। আচ্ছা, এইবার দিলাম আরেকটা বাটন দিচ্ছি আমরা, এটা মানে কি বাটনে আছি দেখ। আমি এরকম লিখছি, বন্ধ করে দাও না মানে তোমার কোনো রেকর্ড যদি ডিলিট করতে চাও, ঠিক আছে? কোনো রেকর্ড যদি তোমার তৈরি করা রেকর্ড যদি ইউজার ডিলিট করতে দিতে চাও, তাহলে এই কোডিংটা ফেলছো। ঠিক আছে ব্যাপারটা নাকি? এই কোডিংটা ফেলছো। আচ্ছা, এইবার তাহলে এইরকমভাবে তোমার যত ইউজার যা বাটন চাইবে তোমাকে সেইরকমভাবে কোডিংটা ব্যবস্থা দিতে হবে। আচ্ছা, এটা গেল ডিলিট। আরেকটা বাটন করে মোটামুটি সব গল্প শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো এডিট। হ্যাঁ, মানে কি বুঝতে পারলি? মানে কোনো রেকর্ড যদি বানান ভুল বা মার্কস ভুল আছে, তাতে ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমরা প্রথম থেকে আসি। ফার্স্ট অফ অল ধরো এডিট বাটনে কাজ করছি। এডিট বাটন মানে হচ্ছে কোনো রেকর্ডে বানান ভুল আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আসি এডিট বাটনে করি। তাহলে লিখলাম, প্রথম ইউজারে বোঝার জন্য লেখো এমএসজি বক্স ওএনই 1 RECORD 1 রেকর্ড আপডেট। মানে একটা রেকর্ড আপডেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোডিংটা হচ্ছে ADODC 1 ডট রেকর্ড সেট ডট আপডেট বলে কোডিং। হ্যাঁ, ADODC 1 ডট রেকর্ড সেট ডট আপডেট। তাহলে এডিটের কোডিং হয়ে গেল। ওরে এত ঘুমোলে কি করে হয়? আজ এবার এইটার কোডিং, এটা মানে একদম প্রথম রেকর্ড। মানে একদম প্রথম রেকর্ডে যাবে। তাহলে প্রথম হচ্ছে আমরা MSG বক্স দিলাম, লিখলাম ফার্স্ট রেকর্ড, ইউজারকে বোঝানোর জন্য ফার্স্ট রেকর্ড RECORD। অ্যাকচুয়াল কোডিংটার নাম ADODC 1 ডট রেকর্ড সেট ডট মুভ ফাস্ট। দেখো মুভ ফাস্ট, তাহলে ফার্স্টের রেকর্ডে চলে গেল। এবার আসছি আমরা, এইটা মানে একদম লাস্ট রেকর্ড নাকি? এটা মানে একদম লাস্ট রেকর্ড। তাহলে হচ্ছে MSG বক্স লিখলে LAST লাস্ট RECORD লাস্ট রেকর্ড। কোডিংটা হচ্ছে ADODC 1 ডট রেকর্ড সেট ডট মুভ লাস্ট। দেখো মুভ লাস্ট আছে। আচ্ছা, এইবার আসছি আমরা, এটা মানে একটা করে সামনের দিকে আগাবো। এইটাই কিন্তু সমস্যা তৈরি করবে। ধরো সে 1 নম্বরে চলে গেছে, সে তো বুঝতে পারছে না, সে আবার মারবে। তাহলে এবার কি হবে? এরর দিয়ে দেবে। তাহলে আমরা লুপ করে দিতে হবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছিস? ব্যাপারটা বুঝে নাও। তাহলে আমরা কি করবো? ইফ ADODC 1 ডট রেকর্ড সেট ডট, এটাকে আমরা ফার্স্টের দিকে তো নাকি? আরে বল না কিছু। ডট BOF মানে বিগিনিং অফ দ্য ফাইল।
ইকুয়াল সাইন ট্রু ভ্যালু, মানে কি বোঝালো, যদি বিগিনিং অফ দ্য ফাইলে চলে যায় দেন তাকে জানিয়ে দিলাম, আপনি কিন্তু একদম প্রথমে চলে আসছেন এমএসজি বক্স, তাকে জানিয়ে দিলাম আপনি প্রথমে রেকর্ডে চলে এসছেন, হ্যাঁ, RECORD ফার্স্ট রেকর্ড, এবং কাজটা কী করা উচিত, ওই ফার্স্ট রেকর্ডে দাঁড় করিয়ে দেবো, আর যেতে দেবো না, তাই তো। তাহলে ADODC 1 ডট রেকর্ড সেট ডট মুভ ফাস্ট। যদি না হয় এলস, যদি না হয় তাহলে বললো ADODC 1 ডট রেকর্ড সেট ডট মুভ প্রিভিয়াস, আগের রেকর্ডে যাও, যদি ওই শর্ত না মানে। এবার বললাম ক্লোজ করলাম, এন্ড। এটা একটা কোডিং গেল। এবার আসছি শেষের দিকে, যা একই কোডিং আসবে, বলো ইফ ADODC স্যার ওই যে আপনি ডট দিয়ে One. লিখলেন না, হ্যাঁ। ওই বিওএফটা যেন ফুল ফর্মটা যেন কি? ফুল ফর্ম না, বিগিনিং অফ দ্য ফাইল বলা হয়, তার মানে ওটা ওই ফুল তো ফর্ম না। beginning of the five-টাই তো full form হচ্ছে। মানে আমি জানি না, তাহলে ওরম বললে বলবো না কিন্তু, এবার তুই বাইরে বলবে স্যার বলেছে বিওএফ এর ফুল ফর্ম বিগিনিং অফ দ্য ফাইল, এটা এই কোডের জন্য। এটা মনে রাখার জন্য আমরা বললাম, তার মানে ওটা ফুল ফর্ম নয়। তুমি ওরম উত্তর দিলে আমি বলবো না কিন্তু আর ফুল ফর্ম কি, তাই তো। ওটা ফুল ফর্ম হয় না, যেমন সাম এর ফুল ফর্ম নাকি, সামের কোনো ফুল ফর্ম হবে নাকি, কি বল, ওটা প্রোডাক্ট মানে ফুল ফর্ম actually হবে, কি বোঝায় মানে সেটা? অ্যাকচুয়ালি বোঝানো যদি ফুল ফর্ম বলো না। আচ্ছা, ADODC 1 ডট রেকর্ড সেট, এবার কিন্তু এটা হবে কি EOF, মানে এন্ড অফ দ্য ফাইল, EOF ইকুয়াল সাইন ট্রু ভ্যালু, দেন তাহলে মেসেজ বক্স দিলাম, MSG বক্স দিলাম, বললাম LAST লাস্ট রেকর্ড, বলে দিলাম লাস্ট রেকর্ড, আর কাজটা কিন্তু লাস্ট রেকর্ডে দাঁড় করিয়ে দেবো। তাহলে ADODC 1 ডট রেকর্ড সেট ডট মুভ লাস্ট, নাকি মুভ লাস্ট, আদারওয়াইজ কি পরে রেকর্ডে যাও। তাহলে ADODC 1 ডট রেকর্ড সেট ডট, এই কে কথা বলছিস, ডট মুভ নেক্সট এন্ডিভ, ENDIF এন্ডিভ। সব কোডিংই প্রায় কমপ্লিট, শুধু একটা কোডিং বাকি আছে, সেটা কোনটা, ডিলিট। আচ্ছা, ডিলিটটা তোমরা কেমনভাবে যাচ্ছ, মানে মারলেই ডিলিট হয়ে যাবে না কনফার্মেশন চাইবে দাও ডিলিট হবে, কি বললাম বুঝতে পারছিস, কনফার্মেশন চাইবে তারপর ডিলিট করবে, এটাই যাচ্ছ তো, তাহলে সেটাই করছি তাহলে, ঠিক আছে। আচ্ছা, ধরে লিখলাম A ইকুয়াল টু MSG বক্স, ফার্স্ট ব্যাগে দিলাম, ইনভার্ট কমা দিলাম, কি লিখলাম, কি লেখা হয়, আর ইউ, এরকম লিখি তো, আর ইউ শিওর, এই তো এরকম ভাষা লিখি তো, আর ইউ শিওর, ঠিক আছে। এবার দুটো বাটন থাকবে নাকি, সে বাটন দুটো ওকে আর ক্যান্সেল লাগবে, কি ঠিক আছে নাকি, হয় ওকে না হয় ক্যান্সেল, তো ঠিক আছে, কমা লিখলাম অ্যালার্ট, তাকে অ্যালার্ট উইন্ডো আনলাম, অ্যালার্ট, আছে। এবার ভালো করে বোঝো, এর মধ্যে একটা মেসেজ বক্সে ভ্যালু স্টোর করেছি, এবার বলছি যদি A ইকুয়াল টু, ছোটাতে বড়দের হয়ে যাবে রে, আচ্ছা বড়দের, ইফ A ইকুয়াল টু VB ওকে, এর মান যদি VB ওকে হয়, মানে যদি কেউ ওকে দিয়ে ক্লিক করে, দেন তাহলে মেসেজ দিচ্ছি, MSG বক্স মেসেজ দিচ্ছি, হ্যাঁ, 1 রেকর্ড, RECORD 1 রেকর্ড ডিলিট, কিন্তু ওটা মেসেজ হলো, ডিলিট কিন্তু হয়নি। ADODC 1 ডট রেকর্ড সেট ডট ডিলিট,
আদারওয়াইজ বলবে ডিলিট হবে না। ADOTC 1 ডট রেকর্ড সেট, তাই তো, ডট ক্যান্সেল, ঠিক আছে। এবার END কন্ডোলেন্স। এবারে আসছি আমরা, লক্ষ্য রাখ, ধর এই দেখ লাস্ট রেকর্ড আসছে তো, এসছে তো লাস্ট রেকর্ড, এটাই লাস্ট রেকর্ড ছিল, ধরি এটা ডিডি লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, এটার নাম হবে ডি লাহা, ঠিক আছে। এবার কি মারবো, এডিট, ঠিক আছে। তাহলে বললে হয়েছে কিনা একটু দেখে নেবো। ফার্স্ট রেকর্ডে চলে গেছি, দেখ, ঠিক আছে, ফার্স্ট রেকর্ড তো এটা। আচ্ছা, এবার যদি কেউ এইটা মারে আমার সমস্যা আসবে না কিন্তু, কারণ আমি লুপ করে দিয়েছি, দেখে নে। আচ্ছা, ফার্স্ট রেকর্ড কাছে আটকে দিয়েছি, যায়নি কিন্তু, কিন্তু ওই লুপটা যদি না মারতাম তাহলে আমাকে কিন্তু ঝাড় খাওয়াতো। দেখে নাও, নামটা চেঞ্জ হয়েছে, ডিলা চেঞ্জ হয়েছে তো। এবার তুই মনে করলি তাহলে এই বাটনগুলো কাজ হয়েছে, এবার এটা ডিলিট করবি, ডিলাহাকে ডিলিট করে দিবে। মনে রাখবি অ্যাক্সেস থেকে কিন্তু উড়ে যাবে, কিন্তু এখান থেকে ওরা মানে অ্যাক্সেস থেকে উঠবে। কি হলো, আর ইউ শিওর? ওকে করলে চলে যাবে, ক্যান্সেল করলেই যাবে না। তাহলে কি করবো, ক্যান্সেল করে দিই, ওকে করে দেখিয়ে দেবো। আচ্ছা, ওর কথাই রাখলাম। তাহলে আমরা দেখে নেবো ডিলিট হয়েছে কিনা, নাকি এটাকে বন্ধও দিলাম, ঠিক আছে। তাহলে অ্যাক্সেসটা খুললেই বোঝা যাবে যে ডিলিট হয়েছে নাকি, কি তাই তো, নাকি অ্যাক্সেসটা খুললে বোঝা যাবে তো ডিলিট হয়েছে কিনা। এই যে ডিলিটেড দেখেছিস কি, হ্যাঁ, সন্তুষ্ট তো? তাহলে তোমরা কি, তো একটাই রেকর্ড করা ছিল।